আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে কদরের এক রাত্রি ১,০০০ মাস হইতে শ্রেষ্ঠ। সূরা কদর আয়াত নম্বর ৩। শবে কদর একটি মহান রাত্রি। এই রাত্রির বরকত অন্য কোনো রাত্রিতে পৌঁছাতে পারে না। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ অন্যান্য সময় ১,০০০ মাস ইবাদত করিয়া যত নেকি পাওয়া যাইবে, শবে কদরের এক রাত্রিতে ইবাদত করিয়া তার চেয়ে বেশি নেকি পাওয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের মধ্যে বললেন যে, বনী ইসরাঈলের মধ্যে একজন লোক ছিল। তিনি ১,০০০ মাস ৮৩ বৎসর ৪ মাস যাবৎ এমন কঠোর ইবাদত করিতেছিলেন যে সমস্ত রাত্রি নামাজ পড়িতেন এবং সমস্ত দিন কাফিরদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করিতেন। এই ঘটনা শুনিয়া সাহাবাগণ আফসোস করিয়া বললেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসলেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের এক রাত্রিতে রীতিমতো জাগিয়া আল্লাহর ইবাদত করতে পারো, তবে বনী ইসরাঈলের ওই ১,০০০ মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি পাইবে। সুবহানাল্লাহ। হে মুসলমান বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমরা কত সৌভাগ্যশীল। অলসতা করিয়া কেউ হেলায় ও সুবর্ণ সুযোগ হারাইবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হতভাগা এই রাত্রের ফজিলত ও বরকত হাসিল না করিবে, সে সমস্ত বরকত হইতে মাহরুম থাকিবে। এই রাত্রে যে কিছুমাত্র ইবাদত করে না, তার চেয়ে হতভাগা আর কেউই নেই। শবে কদর প্রত্যেক রমজানেই হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকিয়ে রেখেছেন, যেন বান্দা উহা তালাশ করিবার আগ্রহ রাখে, প্রেমিকাদের মতো অনুসন্ধান করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদর পাইবে, আল্লাহ পাক তার উপর দোজখের আগুন হারাম করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং এরই সাথে তার জন্য সমস্ত অভাব পূর্ণ করিয়া দেবেন। তোমরা রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখের রাত্রির মধ্যে শবে কদরকে তালাশ করো। লাইলাতুল কদরের ৯টি হরফ আছে এবং লাইলাতুল কদর শব্দটি সূরা কদরের মধ্যে ৩ বার এসেছে। সুতরাং ৯ হরফকে ৩ বার একত্র করিলে ৩×৯ = ২৭ হয়। এর থেকেই কোনো আলেম অনুমান করেছেন যে লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখেই হওয়ার সম্ভাবনা বেশি। যখন শবে কদরের রাত আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা আসে উহাদের সহিত মুসাফা করিতে থাকেন। যাহারা ওই রাত্রিতে জিন্দা রাখেন, তাদের মুসাফা করার নিশানা ওই যে। ওই সমস্ত অন্তরে খুশি অনুভব হয় এবং চক্ষু হইতে অশ্রু পড়িতে থাকে এবং আল্লাহ দিকে মহব্বত খুশি হয়ে রকম হয় খুব বেশি এবং চক্ষু হইতে অশ্রু পড়িতে থাকে। ওই সময় দোয়া কবুল হইবার সময় বুঝিয়া নেবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়ার পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করিতে থাকে, উহাদের সহিত ফেরেশতারা আমিন আমিন বলিতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে ৭০ বার দৃষ্টিপাত করেন এবং তাহাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দেন। আল্লাহ পাকের হুকুমে
জিবরাইল আলাইহিসসালাম শবে কদরে ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। সবুজ রঙের ঝাঙ্গা তাহাদের সাথে থাকে। উহা কাবা শরীফের উপর টানাইয়া জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাগণকে বলেন, তাহারা যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মুসাফাহা করেন। ভোর পর্যন্ত এমন অবস্থা চলিতে থাকে। সকালবেলায় তাহারা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হলো? তিনি বলেন, মদখোর, মাতা-পিতার নাফরমান, আত্মীয়-স্বজন ছিন্নকারী, হিংসুক এই 4 ব্যক্তি ছাড়া সকলকেই ক্ষমা করিয়া দেয়া হয়েছে। সুতরাং ওই রাত্রিকে সকলে জিন্দা রাখিবেন, কুরআন শরীফ তেলাওয়াত করবেন, দান সদকা, দোয়া জিকির, আজকাল এত এবং যত বেশি সম্ভব নফল নামাজ পড়িবেন। নফল ইবাদত হিসেবে সালাতুত তাসবিহের নামাজ পড়িতে পারেন। সালাতুত তাসবিহের ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে বললেন, হে চাচা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, জানা অজানা সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। হে চাচা, এই নামাজ সপ্তাহে একবার পড়িবেন। তা সম্ভব না হলে মাসে একবার পড়িবেন। তাও সম্ভব না হলে বছরে একবার, আর যদি তাও সম্ভব না হয় তাহলে জীবনে একবারও পড়িবেন। এই নামাজ 4 রাকাত বিশিষ্ট। এক সালাতেই এই 4 রাকাত নামাজ আদায় করিতে হয়।